ও আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু না না না, আল্লাহর নবী তিনি হলেন হায়াতুন নবী। আমার আল্লাহ আমাদের নবীকে ইন্তেকাল দেওয়ার আগে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন রকমের উপাধি দিয়েছি। আদম হলেন শফিউল্লাহ, নূহ নবী নাসিহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, দাউদ নবী খলিফাতুল্লাহ, ইসমাঈল নবী যাবিহুল্লাহ, ইউসুফ নবী সিদ্দিকুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, ও আমার নবী আপনি হলেন হাবিবুল্লাহ। আপনার ওফাতের পর, ইন্তেকালের পর সব নবীরা যেমন আমার জান্নাতে তানারা থাকার জন্য তানারা আমার কাছ থেকে চেয়ে নিয়েছেন এবং জান্নাতে থাকাটা তানাদের কাছে বেটার মনে হয়েছে। ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যত মানুষকে বানিয়েছি, যত মাখলুকাতকে বানিয়েছি, সব আমার ইচ্ছাতে বানিয়েছি, কিন্তু না না না, আমি আল্লাহ আপনাকে আমার ইচ্ছায় বানাইনি, বরঞ্চ আপনি যেমন চেয়েছেন আমি আল্লাহ আপনাকে তেমন রূপ দিয়ে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের চেহারা বানিয়েছেন তার নিজের ইচ্ছায়, আর নবীজির যে চেহারা আল্লাহ পাক বানিয়েছিলেন, নবীজি যেমন চেয়েছেন তেমন ইচ্ছায় আল্লাহ আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক বানিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সময় বলেছিলেন, ওগো আমার আল্লাহ, আমার ওফাতের পর, আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি অন্য নবীদের মতো জান্নাতে থাকতে চাই না আসমানে, বরঞ্চ আমি আমার এই রওজায়ে আতহারে যেখানে অসংখ্য আমার সাহাবীরা আসবেন আমাকে সালাম দেওয়ার জন্য, তাদের সালাম আমি গ্রহণ করব, তার জবাব দেব, এবং আমি আমার উম্মতের মধ্যেই, উম্মতের ভিতরেই আমি মদিনাতুল মুনাওয়ারাতেই থাকতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবীর রূহ মুবারককে যখন কবজ করা হয়েছিল, আমার ভাইজানেরা, নবীজির রূহটাকে কবজ করে নিয়ে আসমানে নিয়ে গিয়েছিলেন ফেরেশতাগণেরা, সেখান থেকে আবার আমাদের প্রিয় নবীর রূহ মুবারকটাকে আল্লাহ পাক ফিরিয়ে দিয়েছেন। তার ইচ্ছা অনুযায়ী তিনি থাকতে চেয়েছেন মদিনাতুল মুনাওয়ারায়, রওজায়ে আতহারের ভিতরে। আল্লাহ পাক আমাদের নবীর এই রওজাটাকে জান্নাতের টুকরা করে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই উম্মতেরা যায় সেখানে গিয়ে সালাম জানায়, আর প্রিয় নবী পরিষ্কার ভাবে আমাদের শুনিয়েছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা যারা আমার ওফাতের পর আমার মাজারটা জিয়ারত করে গেল, আমার মাজারটা জিয়ারত করবে, আমি রাসূলুল্লাহ সে যেন আমার সঙ্গে সরাসরি মুলাকাত করে গেল। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবীর রওজা যারা আপনার জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য প্রিয় নবীর জন্য শাফাত করাটা অপরিহার্য হয়ে যাবে। আল্লাহর নবী তিনি জানিয়ে দিলেন, আমি তাদের জন্য শাফাত করে আমার আল্লাহ দয়া জান্নাতে নিয়ে চলে যাব। ও মুমিনেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে, এজন্য আপনি যখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের কাছে আপনি যেতে চাইবেন, এই সময় আপনার মনটা আনন্দে ভরে যাবে। আপনার মনে হবে, আমি প্রিয় নবীর মদিনার মসজিদে নামাজ আদায় করেছি, এখন বাবুস সালাম নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করে আল্লাহর হাবিবের সঙ্গে আমি উম্মত হয়ে দেখা করতে যাচ্ছি। আল্লাহর হাবিবের মাজারের কাছে গেলে আপনি আপনার আবেগটা কন্ট্রোল করতে পারবেন না, চোখ দিয়ে কখন পানি বেরিয়ে যাবে আপনি তা নিজেই বুঝতে পারবেন না। আল্লাহর নবীকে সালাম দিয়ে মনে আলাদা একটা তৃপ্তি আপনার অনুভব হবে। আপনার মনে হবে নবী আমার ওই জায়গাতে বসে আছেন, আর উম্মতের সালামগুলি তিনি হেসে হেসে গ্রহণ করছেন। বলুন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, এইজন্য উম্মতেরা সালাম দেওয়ার আগে আল্লাহর নবীর রওজায় যাওয়া
সালামগুলি তারা মুখস্থ করে নেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজাম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে সালাম দিতে দিতে আপনি যখন জান্নাতুল বাকির দিকে চলে যাবেন, ও আমার ভাইজানেরা, আপনার মনটা ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরেরা যুবকেরা, তাই আমাদের নবী মরা নবী নন, আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। প্রিয় নবী আমার, কিয়ামতের মহাময়দানে সব নবীরা যেদিন এমন করে তারা নাফসি নাফসি করবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এক জায়গা থেকে আওয়াজ হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি আইনা উম্মতি আসআলুকা উম্মতি। গোটা কিয়ামতবাসীর অবাক হয়ে যাবে। আজকে কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি করে, সবাই নিজের বাঁচার জন্য তারা পেরেশান হয়ে যায়। অথচ আওয়াজ হয়, আইনা উম্মতি আসআলুকা উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। ইনিকে সবাই দেখবেন, উনি আর অন্য কেউ নন, উনি হবেন আফতাবে নবুয়ত, উনি হলেন খাতামান নবিয়্যিন, উনি হলেন রাহমাতাল লিল আলামিন, মুরদুল আল মামিনার লাল, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জোনেরা যুবকেরা, ওই নবীর মহব্বত আর ভালোবাসা কিভাবে আমরা পাবো? আল্লাহর নবী আরাফাতের ময়দানে তিনি নবম হিজরিতে আমাদের কাছে পরিষ্কার জানিয়ে দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এ আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হলো আমার কিতাব আর আল্লাহ পাকের কালাম কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর হলো আমার হাদিস মানে সুন্নাতে নববী। এই দুটিকে সামনে রেখে যারা দুনিয়া জমিনে চলবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, লান তাদিল্লু, জীবনে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের কোরআন মাজিদ আমাদের সেই নির্দেশ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমাকে খুশি করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যদি তার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, মহব্বত করব। শুধু ভালোবাসবো, মহব্বত করব না, বরঞ্চ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ক্ষমা করে দেব তাদের জীবনের গুনাহসমূহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আনুগত্যের ভিতরে দুটি লাভ আছে, একটি হলো আমার আল্লাহ আমাদের ভালোবাসবেন, আর জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার ভাইজানেরা, এজন্য প্রিয় নবীর অনুসরণ ইত্তেবা করা ছাড়া আপনি কোনো মতেই আল্লাহকে রাজি আর খুশি করাতে পারবেন না। কারণ কোরআন মাজিদের 82 জায়গায় লেখা আছে, ও আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কিন্তু নামাজ আমরা কিভাবে পড়ব, কোন সময় কোন নামাজ পড়ব, নামাজ পড়ার পদ্ধতি কি, তরিকা কি, এগুলি জানতে গেলে আপনার নবীজির হাদিস ফলো করতে হবে। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে আমায় নামাজ পড়তে দেখো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা যে নামাজ আদায় করেছি যে পদ্ধতিতে, নবীজি সেম পদ্ধতিতে এই নামাজ তিনি আদায় করেছিলেন। তাই নবীজির দেখানো সেই আদর্শ রাস্তা যারা মেনে চলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাদের দ্বারা ইসলাম
ইসলামকে সম্মানিত করেছেন, ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনায় কোনায় ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন সেই নবীজির সুন্দরতম আদর্শের দ্বারা। নবীজি জানাদেরকে একেবারে কাছাকাছি নিয়ে নবীজির আদর্শ তানাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছিলেন। তানারা হলেন আসহাবিকান নুজুম, তানারা হলেন সাহাবী, আর সাহাবী মানে আকাশের নক্ষত্র। নবীজি বলেছেন ইহতাদাইতুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীদের যে যা অনুসরণ করবে আমার আল্লাহ পাক তানাদেরকে হেদায়েত দান করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তানার ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন কুফারে কুরাইশের একজন লিডার, প্রিয় নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে বার হওয়ার পরেও কোরআন মাজিদের সূরা তাহার আয়াত শুনে তানার ভিতরে আমার আল্লাহ এমন পরিবর্তন ঘটিয়ে দিলেন, হেদায়েত দিলেন কালবের এমন, নবীজির গর্দান কাটতে গিয়ে পরবর্তীতে নবীজির হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে নবীজির বডিগার্ড হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর নবীজির আদর্শ তিনি আঁকড়ে ধরেছিলেন। তিনি যে রাস্তা দিয়ে চলতেন ইবলিস শয়তান 40 দিন ওই রাস্তায় আর চলতো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লাউ কানা বাদা নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে তাহলে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরত উমর। আমার ভাইজানেরা, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে, নবীজিকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক তার মর্যাদাকে কত উঁচুতে বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইজানেরা, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানাকে আল্লাহ খালি সাহাবীর মর্যাদা দেননি, বরঞ্চ তিনি একজন আমিরুল মুমিনিন হয়েছিলেন। গোটা এই মুসলিম সাম্রাজ্যের তিনি একজন রাষ্ট্রপতি হয়েছিলেন। এইভাবে সুন্দর যে সিস্টেম তানার দ্বারা পরিচালিত হয়েছিল, আজও সেই ওমরে ফারুকের পরিচালনা করা সিস্টেমগুলি আমাদের সমাজে অব্যাহত এবং এটা কিয়ামত পর্যন্ত চলবে। রেশন ব্যবস্থা যেটি ওমরে ফারুকের জামানাতে শুরু হয়েছিল, আমার ভাইজানেরা, নিজের দেশে টাকা বানানোর পদ্ধতি ওমরে ফারুকের জামানায় চালু হয়েছিল। এমন করে আপনার বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার সেখানে কাজী নিযুক্ত করে সেই জায়গায় বিচারের সুন্দরতম একটা সিস্টেম, আদালত গড়ে তোলা, যেটি ওমরে ফারুকের জামানা থেকে শুরু হয়েছিল। আমার ভাইজানেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে এই ভাতার ব্যবস্থা চালু হয়েছিল। বার্ধক্য ভাতা বলুন, বৃদ্ধ ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, যত ভাতা চলছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার সাম্রাজ্যের সময় তিনি সর্বপ্রথম এটা প্রচলন করেছিলেন। আর এটা আমাদের সমাজে এমনকি কিয়ামত পর্যন্ত এটা বিদ্যমান থাকবে, কারণ এটা নবীজির দেখানো আর সাহাবে কেরামের করা একটি সুন্দরতম পদ্ধতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন মানুষ ছিলেন, তার জীবনী শুনলে, তার আখলাক আদর্শ শুনলে আমরা অবাক হয়ে যাব। ওমরে ফারুক তিনি যখন অসুস্থ হলেন একটা সময়, তিনি মাছ খাওয়ার ইচ্ছা করেছিলেন, যে আমাকে মাছ দেয়া হোক, আমি এই মাছ খেতে বড় পছন্দ করি। আমার ভাইজানেরা, আপনি যদি প্রতিদিন গোশত খান তো আপনার শরীর অসুবিধা হতে বাধ্য, মানে আপনার শরীরটা খারাপ হতে পারে, আপনার ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে, আপনার প্রেসার হাই হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি প্রতিদিন মাছ খান আপনার শরীরে খুব একটা অসুবিধা হবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু গোশতের থেকে তিনি মাছ খাওয়া বড় পছন্দ করতেন। এই সময় ওমরে ফারুক তিনি যখন বললেন যে মাছ আমার জন্য একটু তোমরা এনে দাও, আমার অনেক দিনের একটু মনের ইচ্ছা, আমি একটু মাছ খাবো, কারণ মক্কাতুল মুকাররমায় তো আমাদের এলাকার মতো এত পুকুর নাই, আর সেখানে এত আপনার ওই ভেড়ি নাই, আর নদী নালা এত নাই। আমার ভাইজানেরা, সেখানে বেশি মরুভূমি আর বেশি পাহাড়, তো মাছ আনতে গেলে মোটামুটি অনেক দূরেই যেতে হবে। আমার ভাইজানেরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার জন্য অনেক দূর থেকে এক বাজার থেকে সংগ্রহ করে মাছ আনা হলো। হুজুরের জন্য মাছটাকে রান্না করে রেডি করে রুটির মাধ্যমে রুটি একটা বানিয়ে ওই রুটির উপরে মাছটাকে রেখে অসুস্থ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার সামনে পরিবেশন করা হয়েছিল। আল্লাহর নবী সাহাবীরা বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার দীর্ঘদিনের মনের চাহিদা, আপনি মাছ খাবেন বলেছিলেন, আমরা অনেক কষ্ট করে আপনার জন্য মাছটা সংগ্রহ করে আনলাম। হুজুর, আপনি মাছটা
জান ভরে খান আর আমাদের জন্য দোয়া করুন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শুয়েছিলেন, এ সময় তিনি কোনো একটা কিছুতে হালাত দিয়ে বসলেন। তার সামনে রুটির উপরে মাছটা যখন দেয়া হলো, হঠাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওই ঘরের দরওয়াজায় একজন সাইল, একজন ভিক্ষুক চলে এসেছে। ও আমার ভাইয়েরা, ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনার ঘর থেকে কি কিছু খাদ্য পেতে পারি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাছটা তখনো খাননি, রুটির উপরে আছে, খাবেন এবারে। কারণ খাওয়ার আগে মুসলমানদের কিছু নিয়ম পালন করতে হয়, কথা ঠিক কি না? খাদ্য আমি পেলাম আর হঠাৎ করে মুখের মধ্যে দিলাম, এমনটা নয়। খাদ্য যখন আসবে, নবীজির সুন্নাত আপনাকে দস্তরখান বিছাতে হবে। খাদ্য আসার পরে আপনাকে হাত ধুতে হবে। খাদ্য আসার পরে আপনাকে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার দোয়া পড়তে হবে। তারপরে বিসমিল্লাহ বলে খাদ্য শুরু করতে হবে। আমার ভাইয়েরা, এর আগে এতগুলি কাজ আমরা অনেকে আছি এগুলি করি, আবার অনেকে আছে ও খিদে লেগেছে, যেই খাদ্য সামনে চলে এসেছে ও বিসমিল্লাহ বলার প্রয়োজন মনে করেনি, ওইভাবেই চালিয়ে দিয়েছে। শয়তান সে কি করে খাদ্যে অংশীদারিত্ব হয়ে যায়। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন যে খাদ্য খাওয়ার আগে বিসমিল্লাহ বলা হয় না, শয়তান তার দলবলদেরকে ডাক দিয়ে বলে, এ আমার শাগরেদেরা চলে আয়, এই খাদ্যের ভিতরে আমাদের এখন অংশীদারিত্ব করার সুযোগ হয়ে গেল। আমার ভাইয়েরা, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাদ্যের ভিতরে শয়তানও আমাদের সঙ্গে খেতে বসে যায়। কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিলেন যে খাদ্য খাওয়ার আগে আমরা বিসমিল্লাহ বলে নেই, শয়তান তখন মন খারাপ করে বলে, না না না, এই খাদ্যে আমাদের আর কোন রকমের ভাগ নাই। শয়তান তখন পালিয়ে চলে যায়। আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, খাদ্য যখন তোমরা রাখবে আলগা রাখবে না, কারণ আলগা খাদ্যে শয়তান এসে মুখ দেয়, আপনার সেখানে মাছি বসতে পারে। ও আমার মেয়েরা, এটা ঢেকে রাখার জন্য বলা হয়েছে। যদি আপনি খাদ্যটা ঢাকার মতো সরপোষ বা কোন রকমের প্লেট না পান, অন্তত একটা কাঠিও যদি পান, প্রিয় নবী বললেন, একটা কাঠি যদি বিসমিল্লাহ বলে খাদ্যের উপরে রেখে দেওয়া হয়, শয়তান ওই খাদ্যটার খেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী সাহাবীরা, যে ভিক্ষুক আমার দরওয়াজায় এসেছে, আমার এই রুটি আর মাছটা ওই ভিক্ষুককে দিয়ে দাও। আমি ওমর আমি খাবো না, কারণ আমার ঘরের দরওয়াজায় কেউ এসে আমার কাছে খাদ্য চাইবে আর আমি তাকে খাদ্য না দিয়ে নিজে খাবো। আল্লাহর নবী জীবনে এটা কোনোদিন করেন নাই। জোরে বলো। আমরা হলে বলতাম, এ ফকিরের খেয়ে দে কাজ নাই, সারা দিন গিয়ে এই ভাত খেতে বসেছে, এই সময় এসে জ্বালাতন করছে। অনেকে ফকিরকে ধমক দেয়, এ বেটা তোমার টাইম গান নাই, এখন আমি ভাত খাবো আর এই সময় তুমি ভিক্ষা চাইতে এসছো। আমরা যদি হতাম, আমরা রুটি মাছ, শখের রুটি মাছ এগুলি দিতাম? কোনোদিন দিতাম না। আমার ভাইয়েরা, বরঞ্চ আমরা ফকিরকে ধমক দেই। অথচ কোরআন মাজিদের 30 পারা সূরার নাম সূরা দোহা। আল্লাহ শুনিয়েছেন, ও আম্মাসা ফালা তানহার, খবরদার তোমরা ফকিরা সাইলদেরকে, ভিক্ষুকদেরকে ধমক দিও না, কারণ রিজিকের ফয়সালা হয় আমার আল্লাহর আসমানে, দুনিয়ায় নয়। আমার আল্লাহ তোমায় রিজিক দিয়েছে মানে তুমি অহংকার করো না। যাকে আল্লাহ দেয় নাই তাকে তুমি ভৎসনা করো না, তাড়িয়ে দিও না, কারণ আজকে যে গরিব আমার আল্লাহ চাইলে তাকে আমির বানিয়ে দিতে পারেন, আর আজকে দিনের যে আমির সে যদি অহংকার করে আমার আল্লাহ তাকে ফকির বানিয়ে দিতে পারে। ও আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রুটিটা মাছটাকে নিয়ে ওই সাইলার ভিক্ষুকটাকে দিয়ে দাও। ওই ভিক্ষুকটাকে দিয়ে দেয়া হলো। ভিক্ষুকের মনে বিরাট আনন্দ, আমি ওমরের দরওয়াজায়
এসে চাইলাম আমায় খাদ্য দাও, সঙ্গে সঙ্গে ভালো রুটি, রুটির উপরে সুন্দর মাছ চলে আসলো আমার জন্য। এ সময় শাগিরদেরা বলল, ও সাইল ভিক্ষুক, এই মাছটা আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এনেছি, কারণ খলিফা আমিরুল মুমিনিন এটা খেতে চেয়েছিলেন। এখন আমরা তোমায় 1 দিরহাম টাকা দিচ্ছি, ওই টাকাটা নেওয়ার বদলাতে তুমি এই রুটি আর মাছটা ফেরত দিয়ে দাও, আর এই টাকা নিয়ে অন্য জায়গা থেকে খাদ্য কিনে খাও, এটা আমরা আমিরুল মুমিনিনকে খাওয়াবো। আমার ভাইজানেরা 1 দিরহাম টাকা দিয়ে ফকিরের কাছ থেকে রুটি আর মাছটা কিনে নিলেন। ওমর ফারুকের রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষেরা ওমর ফারুককে বলেন, হুজুর আপনি অসুস্থ, অপরদিকে মাছ খাওয়ার ইচ্ছা করেছিলেন, অনেক দূর থেকে মাছটা আমরা সংগ্রহ করে এনে আপনার কাছে দেওয়ার পরে আপনি ফকিরটাকে দিয়ে দিলেন, কোনো চিন্তার কারণ নাই, ওই রুটি আর মাছটাকে আমরা 1 দিরহাম টাকা দিয়ে কিনে নিয়েছি, আপনি এবারে খান। ওমর ফারুক বললেন, যেটা ফকির এবং যেটা রুটি বা মাছ এটা ভিক্ষুকের নজরে পড়ে গেছে। হ্যাঁ, খাদ্য যখন আমাদের সামনে আসে স্বাভাবিকভাবে আমাদের পেটের ভিতরে একটা খিদে তৈরি হয় এবং আমাদের মুখে হালকা লালা চলে আসে যে না জানি এই খাদ্যটা খাবো কত না টেস্ট লাগবে, কত ভালো লাগবে। ওমর ফারুক বলেন, এ আমার পরিবারের মানুষেরা, ওই ফকিরের 1 টাকা ফেরত নেবে না, 1 দিরহাম ফেরত নেবে না, আর না নিয়ে এই খাদ্যটা তাকে দিয়ে দাও, কারণ সে যখন দেখেছে এটা আমি ওমর আর খাবো না, ওটা আমি তাকে দিয়ে দিলাম, আর আল্লাহ পাক তার তাকদীরে রেখেছে বলে আমার খাওয়ার সময় সে আমার দরওয়াজায় চলে এসেছে বলে ওমর ফারুক তাকে দিয়ে দিতে নির্দেশ দিলেন, এবং যে টাকাটা তোমরা দিয়েছো ওটাও ফেরত নেবে না, ওটাও দেবে, এই মাছ আর রুটিটাও দিয়ে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন দানশীলতা দেখে সমস্ত সাহাবীরা অবাক হয়েছিলেন। আল্লাহ পাক তার হৃদয়টাকে অনেক মজবুত করেছিলেন, কিন্তু দানের ব্যাপারে আমার আল্লাহ তাআলার হাতটাকে অনেক লম্বা করে দিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি প্রিয় দরবে, মেঘ বলে পানি হয়ে তুমি নবী সরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল রাসূলের দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করে দিলে পৃথিবীর অন্তর, আলোময় করে দিলে পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি নবী মুক্তির, বয়ে দিলে ধরণীতে বায়ুতাপ স্বস্তির। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রওজায়। ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর, ভরে গেল সাকিনাতে মদিনার প্রান্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদে জানিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বান্দা বান্দীরা, বিশ্বাসী বান্দা বান্দীরা, ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময়, ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং অতঃপর আমার কাছেই তোমাদের সবাইকে ফিরে আসতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়াটা অনেক বড়, এজন্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা ভাইরাল হয়েছে, সেটি হলো আমেরিকার জেকেএফ বলে একটা এয়ারপোর্ট আছে। ওই এয়ারপোর্টে আপনার গত 14 তারিখে 14ই অক্টোবর একজন বোরকা পরিহিতা মহিলা, হিজাব পরিহিতা মহিলা, সে নেমেছে ওই আমেরিকার জেকেএফ এয়ারপোর্টে। এখানে নামার পর সে যখন তার পাসপোর্ট দেখিয়েছে, যারা কাস্টমস অফিসার থাকে পাসপোর্টগুলি তারা চেক করে বলছে যে আপনি কোথা থেকে এসেছেন, তো বলল আমি জাপান থেকে এসেছি। তো এসেছে কোথায়? আমেরিকায়। তো বলল আপনার এই দেশের কোন দেশের নাগরিক আপনি, আপনার এই পাসপোর্টটা কোন দেশের? সেখানে সেই মহিলা বলল আমার দেশের নাম হলো টরেঞ্জো। আমার ভাইজানেরা, এই টরেঞ্জো নামক সেই দেশের নাম বলল, কিন্তু গোটা ওয়ার্ল্ডের মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় টরেঞ্জো বা টরেনজা বলে এমন কোন দেশ গোটা ওয়ার্ল্ডের মানচিত্রের কোন জায়গায় নাই। আমার ভাইজানেরা, এরপরে যারা কাস্টমস অফিসার ছিল তারা অনেক অবাক হয়ে গেল যে এই মহিলাটা দেখি তো আর কোন কোন দেশ ভ্রমণ করেছে। তার পাসপোর্টটাকে তারা অ্যানালাইসিস করলো, গবেষণা করে দেখছে যে এখন শুধু আমেরিকায় নয়, বরঞ্চ আরো অনেক অনেক দেশে সে ভ্রমণ করেছে। অন্য অন্য সেই সব দেশের সিল আপনার স্ট্যাম্প সিগনেচার আছে, কিন্তু দেখা যায় যে যে দেশগুলি ভ্রমণ করেছে সেই দেশগুলির নামও ওয়ার্ল্ডের মানচিত্রে কোন জায়গায় পাওয়া যায় না। মানুষেরা অবাক হয়ে গেল, আমেরিকার অফিসাররা তারা অবাক হয়ে গেল। তারা সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে একটা সিসি ক্যামেরার আওতায়, কয়েকটা সিসি ক্যামেরার আওতায় একটা ঘরের ভিতরে তাকে পর্যবেক্ষণে রাখলো। যেই মহিলাটা কে, আসলে কোথা থেকে এসেছে, আমার ভাইয়েরা নানান প্রশ্ন তাকে করতে লাগলো। পরিশেষে একটা সময় সে বলে ফেলেছিল আমি এক গ্রহ থেকে মনে হয় অন্য আর এক গ্রহে চলে এসেছি। আমার ভাইয়েরা আমেরিকার এয়ারপোর্টে সিসি ক্যামেরার আওতাধীনে যখন তাকে পর্যবেক্ষণে রাখলো, 30 মিনিট পর দেখা যাচ্ছে এই ক্যামেরাগুলি আর কাজ করেনি এবং সেই মহিলা কোথায় ভ্যানিশ হয়ে গেছে, কোথায় চলে গেছে তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, তখন আমার মনে হয়েছে যে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ বানাননি। কোরআনুল মাজিদে সূরা রহমানে আল্লাহ শুনিয়েছেন, খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ওয়া মা বাইনানা, আল্লাহ পাক দুনিয়া জমিনে মানুষকে যেমন শুকনো মাটি দ্বারা বানিয়েছেন, জিন জাতিদেরকে বানিয়েছেন ধোঁয়াবিহীন আগুন দ্বারা। ওই মহিলাটা দুনিয়ার কোনো মানুষ নয়, ওটা জিন হতে পারে, কারণ জিনেরা মাঝে মাঝে ক্যামেরার সামনে ধরা পড়লেও এরা বেশিক্ষণ থাকে না, একটা সময় তারা ভ্যানিশ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, এজন্য গোটা পৃথিবী জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচরণ করার মতো ক্ষমতা দিয়েছেন এবং এই পৃথিবীর জমিনটাকে আমার আল্লাহ আমাদের জন্য একেবারে আখিরাতের খেতি বাগান বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনুল মাজিদে সূরা মুলকে শুনিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ
আল্লাহ পাক জানিয়ে দিলেন যিনি যিনি এই দুনিয়ার জমিনে আপনার মরণ সৃষ্টি করেছেন এবং জীবনকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। আমরা জীবন আর মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমল করতে পারে। কারণ দুনিয়া জমিনে কারোর বিচার হবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ দুই শ্রেণীর ব্যক্তিদের বিচার করবেন, একটা হলো জিন আর একটা হলো মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আখি দয় সুশীতল, আখি দয় সুশীতল। গুঞ্জনে মুখরিত গোটা মোর প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুল কলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দলে দলে মারহাবা কয়, মারহাবা কয়। কেটে গেছে কত শীত, হলো সবই উজালা, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, সেই উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি এমন একজন শাসক ছিলেন, এমন একজন খলিফা ছিলেন যার খেলাফতের বিরুদ্ধে আঙ্গুল তুলে প্রশ্ন করার মতো এমন সাহসিকতা কারোর হয়নি। কারণ তিনি দুনিয়ার জমিনে অত্যন্ত সচ্ছলতার সঙ্গে এই শাসন ব্যবস্থা তিনি পরিচালনা করেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাতের বেলা মদিনার মসজিদে এশার নামাজ কালাম পড়ে মদিনার ওই অভ্যন্তরীণ এলাকাগুলিতে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে কার বাড়িতে কি সমস্যা, কার বাড়িতে কার অভাব আছে, অনটন আছে, বিপদ আপদ মুসিবত কার, এগুলি তিনি পর্যবেক্ষণ করার জন্য বেরিয়েছেন। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে তিনি একজনের ঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন, কারণ তানার কানে এমন কিছু আওয়াজ এসেছিল যে কথাগুলি তিনি শোনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মদিনা জমিনে এক মহিলার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। এ বাড়িতে একজন বৃদ্ধা মহিলা থাকে, আর ওই মহিলার এক সন্তান, একটা কন্যা সন্তান থাকে। ও আমার ভাইজানেরা, ওই মহিলার বাড়িতে কিছু বকরি আছে। এই বকরিগুলি দুধ দহন করে আর এলাকার মানুষদের বিক্রি করে তাদের সংসার চলে।
এরকম আছে না, বাড়িতে 10-12টা গরু পুষেছে, সেই গরুগুলি দুয়ে আপনার দুধগুলি বিক্রি করে তার সংসার চলে। একজন মহিলা আমার ভাইজানেরা তার বাড়িতে এই দুধ বিক্রি করে তার সংসার চলে। আমার ভাইজানেরা এমন সময় ওই মহিলাটা সে তার মেয়েকে বলছে, এ আমার মেয়ে, এক কাজ করো, আমরা এই দুধেতে পানি মিশিয়ে দেই, দুধে পানি মেশালে পরে দুধের পরিমাণটা বেড়ে যাবে, আর আমরা এই দুধগুলি অনেক জনের বাড়িতে দিতে পারবো, যার কারণে আমাদের ইনকামের সংখ্যাটা বেড়ে যাবে। ও আমার মেয়েরা, মেয়ের মা যখন এই কথা বলে, ওই মেয়েটা বলেছিলাম, মা, ও আমার মা, না না না, এমনটা করা যাবে না। মা বলল, রাত এখন তো গভীর রাত, আমরা যদি দুধের ভিতরে পানি দিয়ে দেই, কেউ কেউ দেখতে পারবে না, দুনিয়ার মানুষেরা এরা কেউ তো জানতে পারবে না। ওই সময় ওই মহিলার মেয়েটা জবাব দিয়ে বলেছিল, ও আমার মা, দুনিয়ার কোন মানুষ দেখতে না পেলেও আমার আল্লাহ তিনি তো দেখতে পাচ্ছেন। আমার আল্লাহ হলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার আল্লাহ হলেন অন্তর্যামী, অন্তরের খবর রাখেন। মা, না না না, দুধে পানি দেওয়া যাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে নারাজ হয়ে যাবেন। এই কথা যখন বলল, ওমরে ফারুকের কানে আওয়াজ চলে গেল, মা দুধে পানি মেশাতে চেয়েছিল, মেয়েটা দুধে পানি মেশাতে দেয় না। ওমরে ফারুকের ভালো লেগে গেল, ওই বাচ্চা মেয়েটার, আপনার ওই যুবতী মেয়েটার কথা ওমরে ফারুকের ভালো লেগে গেল। আমার মেয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই সময় তিনি নিয়াত করে নিলেন, আমার তো বেটা আছে, আমার ছেলে আছে, আমি তাকে বিয়ে দেব। এই কারণে আমি অনেক জায়গায় অনেক পাত্রী দেখেছি, না না না, আর অন্য কোন মেয়ে নয়, আমি এই রমণীকে, আমি যুবতী মেয়েটাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব, আমার বেটার সঙ্গে বিয়ে দিয়ে আমার বাড়ির বৌমা করে নিয়ে যাব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু পরের দিন সকালবেলা তিনি সাহাবে কেরামদের বললেন এবং ওই বাড়িতে সংবাদ নেওয়ার জন্য কথাটা বললেন। সবাই অবাক হয়ে গিয়ে বলল, ও আমিরুল মুমিনিন, আপনি একজন আমিরুল মুমিনিন, অথচ আপনার বেটার বিয়ে একটা আভিজাত্য পরিবারে আপনি দেবেন, এটাই আমাদের চিন্তা চেতনা ছিল। কিন্তু ওই মহিলা এরা তো গরিব, অপরদিকে তাদের বকরির দুধ বিক্রি করে সংসার চলে। ওই মহিলার বাড়ির মেয়ের সঙ্গে আপনার বেটার কেন বিয়ে দেবেন? যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি টাকা দেখি না, আমি বংশ দেখি না, আমি এমন করে আভিজাত্য দেখি না, আমি যেটা দেখেছি ও বাড়ির ভিতরে যে যুবতীটা রয়েছে, আল্লাহর ভয় খৌফে লাগি তার ভিতরে। ইত্তাকিল্লাহ, আমার আল্লাহ বারবার কোরআনুল মাজিদে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো। ওই বাড়ির যে যুবতী দুনিয়ার মানুষকে নয়, বরঞ্চ মনে মনে আল্লাহকে সে বিরাট ভয় পায়। আর আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার কোনো গুনাহ করার সাহস আমরা পাবো না। সব জায়গায় মনে হবে আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ জানছেন, এই গুনাহটা আমি করি কেমন করে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার বেটার সঙ্গে ওই রমণীকে বিবাহ দিয়ে বৌমা করে এনেছিলেন। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা ছেলে বিয়ে দেওয়ার আগে টাকা দেখি, মেয়ের আব্বার কত টাকা আছে, কবিকে জমি আছে, মার্কেটে দোকান কটা আছে। আমার ছেলের বিয়ে দেওয়ার পরে নাচে কত পাওয়া যাবে এটা আমরা হিসাব করে নেই। আমরা বংশ দেখি না, আমরা তাকওয়া দেখি না, আমরা পরহেজগারিতা দেখি না, আমরা তার কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিই না, আমরা প্রাধান্য দেই টাকা আর রূপ। আমার ভাইজানেরা, কিন্তু না না না, দুনিয়াতে টাকা রূপ আপনাকে শান্তি দিতে পারে না।
আপনার মনে প্রশান্তি আনতে পারে, খৌফে ইলাহি আল্লাহর ভয় যদি আপনার বিবির অন্তরে থাকে, তাহলে আপনার বিবি টোটাল আপনার পরিবারের আমানতদার হয়ে যাবে। আপনার সম্পত্তির হেফাজত আপনার বিবির মাধ্যমে আল্লাহ পাক করিয়ে নেবেন। আর ভয় যদি, খৌফে ইলাহি যদি তার ভিতরে না থাকে, যা ইচ্ছা তাই করবে, দুনিয়াতে আপনি কোনো সুখ শান্তি পাবেন না। আমার ভাইজানেরা, এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার বেটার বিয়ে দিয়েছিলেন এমন এক তাকওয়াওয়ালা যুবতী রমণীর সঙ্গে। আরেকবার মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। জওয়ানেরা, যুবকেরা, এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার অরিজিনাল জন্মভূমি ছিল ইরাকের বাবেল শহরে, কিন্তু সেখানে তিনি অত্যাচারিত হয়েছিলেন। এই সময় তিনি ওখান থেকে ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনে তিনি চলে গিয়েছিলেন। ফিলিস্তিনে অবস্থান করার সময় আল্লাহ পাক তার ঔরসে, আল্লাহ পাক তার পরিবারে সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালাম হাজেরার গর্ভ থেকে। আপনারা জানেন ফিলিস্তিনে থাকা অবস্থায় ইব্রাহিম নবীর উপরে আদেশ এসেছিল, তুমি তোমার স্ত্রী এবং বেটা ইসমাঈলকে নিয়ে কাবা বাইতুল্লাহ মক্কাতুল মুকাররমার কাছে রেখে আসো, আমি আল্লাহ, এটি আমারই নির্দেশ। এইজন্য 86 বছর বয়সে সন্তান পাওয়ার পরেও নিজের স্ত্রী আম্মা হাজেরা, নিজের স্ত্রী বিবি হাজেরা এবং তার শিশু পুত্র, একেবারে দুগ্ধপোষ্য শিশু পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মক্কাতুল মুকাররমায় রেখে চলে এসেছিলেন ফিলিস্তিনের শহরে। মাঝে মাঝে দেখতে যেতেন। আমার ভাইজানেরা, যখন ইসমাঈল আলাইহিস সালাম লালিত পালিত হলেন মায়ের কাছে, বড় হলেন, একটা সময় মক্কাতুল মুকাররমায় ইসমাঈল নবীর পায়ের আঘাতে আল্লাহ জমজমের কুয়ার পানি দিলেন। সেই জমজমের কুয়া আজও পর্যন্ত বিদ্যমান, তার পানি আজও প্রবাহিত। মানুষেরা যখন উমরা করতে যায়, হজ করতে যায়, মক্কা মদিনা শরীফে আপনি যদি মনে করেন আমি এই জমজমের পানি ছাড়া অন্য কোনো পানি খাবো না, আপনার দ্বারা সম্ভব, আপনি সেই পানি পান করতে পারবেন। আমি মদিনার মসজিদে যখন নামাজ পড়তে যেতাম ফজরে, পেট ভরে পানি করতাম, আর জোহরের আগ পর্যন্ত আর পানি খেতাম না। জোহরের নামাজে গিয়ে তারপরে পানি, জোহরের পরে আবারও পানি খেয়ে আপনার হোটেলে চলে আসতাম। এরপরে আবার আসরের সময় গিয়ে আসরের নামাজ পড়ে আবারও জমজমের পানি। মদিনার মসজিদের ভিতরে সেখানে সুন্দর করে পরিষেবা দেওয়া আছে। মাগরিবের নামাজ ওখানে, এশার নামাজের পরে পেট ভরে পানি খেয়ে তারপরে হোটেলে চলে আসতাম। এই জমজম ছাড়া অন্য কোন পানি অনেকেই পান করেন না। তো জমজমের পানির ভিতরে আল্লাহ এমন সুন্দর নেয়ামত দিয়ে রেখেছেন, এটা খেলে পরে আপনার শরীরের এনার্জি হাই হয়ে যাবে, ইবাদত করার মানসিকতা বেড়ে যাবে, আপনার আলাদা একটা পাওয়ার শক্তি আপনি পেয়ে যাবেন, আপনার ঈমানি জজবা বেড়ে যাবে। কারণ জমজমের পানিটা, এটার কানেকশনটা আল্লাহ পাকের জান্নাতের নহরের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলো, বনু জুরহাম গোত্রের এক মহিলার সঙ্গে তার বিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে আমি একবার ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমায় যাব, আর আমার ছেলেটার যে বিয়ে হলো, বৌমা কেমন হয়েছে একটু দেখে আসবো। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ ফিলিস্তিনের জমিন থেকে আর মক্কাতুল মুকাররমায় রওনা হয়ে গেলেন। ইব্রাহিম নবীর গায়ে জুব্বা, হাতে তানার একটা লাঠি, মাথায় তানার পাগড়ি, লম্বা সুন্দর তানা দাড়ি, নূরানি চেহারা। কারণ নবীদের চেহারাকে আমার আল্লাহ স্পেশাল ভাবে বানিয়েছেন সুন্দর করে। নবীদের চেহারাকে আমার আল্লাহ ইন্তেকালের পর মাটিকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহ পাকের প্রিয় নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের চেহারা মোবারক মাটির জন্য খাওয়াকে আমার আল্লাহ নিশ্চিত রূপে হারাম করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় তিনি প্রবেশ করলেন। এই সময় মানুষকে জিজ্ঞাসা করে বললেন, ইসমাঈলের
ইসমাইলের ঘর কোন জায়গায় ইব্রাহিম নবীকে দেখিয়ে দেওয়া হলো ইসমাইল নবীর ঘরের সামনে গিয়ে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত প্রিয় নবী জানিয়েছেন কারোর বাড়ি ঢোকার আগে সালাম দেওয়া লাগবে পারমিশন নেওয়া লাগবে বিনা পারমিশনে কারোর বাড়ি ঢোকা যাবে না ইব্রাহিম নবী সালাম দিলেন সময় একজন মহিলা দরওয়াজা খানা খুলে দিল ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন একজন মহিলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় গোপন করে বললেন মা ও মা এটা কি ইসমাইলের ঘর বলা হলো হা 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 এটা ইসমাইলের ঘর ইসমাইল কোন জায়গায় আল্লাহর নাম প্রচারের জন্য তিনি বাইরে বিদেশে গিয়েছেন আল্লাহর দুনিয়াতে ভ্রমণে বেরিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তবু তিনি তার পরিচয় বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা এমন করে তোমাদের সংসার কেমন চলে এখন কেমন চলছে এ মহিলাটা অভিযোগ করে বলল না 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 সংসার মোটেই ভালো চলে না সংসারের হালাত বড় খারাপ সংসার বিরাট অভাব আর অনটন কোন রকমে চলে একবেলা খাওয়া হয় তিন বেলা খাওয়া হয় না এমন কথা বলে ইব্রাহিম আলাইহিস সালামকে শোনালেন ইব্রাহিম আলাইহিস সালামকে বসার জায়গা দিল না আপনার এক গ্লাস পানিও দিল না মেহমানদারি করলো না ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরে দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন এরপরে চলে আসার পরে বললেন মা তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলে দিও সে যেন তার ঘরের চৌকাঠটা পরিবর্তন করে নেয় আমার ভাইয়ারা ও নবীর উম্মতেরা ইসমাইল নবী কয়েকদিন পর ঘরে এসেছেন ইব্রাহিম নবী তো বিদায় নিয়ে চলে গিয়েছেন সেই ফিলিস্তিনে ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী তার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন এ আমার বিবি আমার ঘরে কি কারোর আগমন হয়েছিল নাকি ইসমাইল আলাইহিস সালামের বিবি বললেন হ্যাঁ একজন মানুষ এসেছিল বয়স্ক তার সুন্দর সাদা দাড়ি মাথায় তার সাদা পাগড়ি হাতে তার একটা লাঠি গায়ে তার জুব্বা সুন্দর নুরানি চেহারা আমার ঘরে আসলো আপনার সন্ধান করলো আমি বললাম ঘরে নাই বাইরে গিয়েছে সময় আমায় সংসারের কথা জিজ্ঞাসা করলো আমি কথাগুলি বললাম কি বলেছে তারপরে আমার স্বামী সে বলে গিয়েছে আপনি যেন আপনার ঘরে চৌকাঠ পরিবর্তন করে নেন এটা হলো কোড ল্যাঙ্গুয়েজ মানে সংকেতের কথা আর একজন নবীর সংকেতের কথা আর একজন নবী বুঝতে পারে একজন আব্বার কথা বেটা বুঝতে পারে আর বেটার কথা বাপই ভালো বুঝতে পারে কথা ঠিক কি না আসলে স্ত্রী ভেবেছিল ঘরে চৌকাঠ হয়তো দেখেছে কোন জায়গায় ঘন্টন লেগে আছে তাই পাল্টাতে বলেছে সুতরাং তিনি নির্দ্বিধায় বলে দিল যদি জানতো ঘরে চৌকাঠ মানে আমি নিজে তাহলে আর বলতো না হয়তো আমার ভাইজানেরা ইসমাইল আলাইহিস সালাম বলেন সর্বনাশ আমার ঘরে যে এসেছিল যার বর্ণনা তুমি দিচ্ছ উনি আর অন্য কেউ নয় উনি হলেন আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ এসেছিলেন তিনি আমার ঘরে আমার সংবাদ নেওয়ার জন্য তুমি বসতে জায়গা দাওনি তাকে মেহমানদারি করাওনি রাস্তাতেই গেটেতেই কথা বলে তাকে বিদায় করে দিয়েছো সুতরাং ঘরে চৌকাঠ পাল্টাতে বলেছে মানে তোমার মতো এই রকম নাশুকরিয়া জ্ঞাপনকারী মহিলাকে নিয়ে আমার আব্বা ঘর করতে মানা করেছে তাই বলেছে ঘরে চৌকাঠ পার করতে পাল্টাতে সুতরাং আমি তোমায় তালাক দিয়ে দিলাম তুমি আমার আর স্ত্রী থাকতে পারলে না আমি আমার আবার একজন দিনদার মহিলাকে বিবাহ করব নবী ইসমাইল আলাইহিস সালাম স্ত্রীটাকে তালাক দিলেন তারপরে তিনি আবার দেখে শুনে শরীয়ত অনুযায়ী আপনার তিনি একটি দিনদার মহিলাকে বিবাহ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বেশ কয়েক মাস হয়ে গেল একবার দেখে আসি তো আমার বেটা আমার সেই কথাটাকে মেনেছে কিনা আমার ভাইজানেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দেরি না করে ফিলিস্তিন থেকে তিনি বেরিয়ে পড়লেন আমার ভাইজানেরা ফিলিস্তিন থেকে তিনি কষ্ট করে মক্কাতুল মুকাররমায় চলে আসলেন এই জায়গাতে আসার পর আবারো তিনি ইসমাইল আলাইহিস সালামের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল
আল বাইত এমন করে ওয়া আলাইকুম আসসালাম বলে দরওয়াজা খুলে দিল। অন্য একজন আপনার মহিলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা এটা কি ইসমাইলের ঘর? বলল হ্যাঁ এটা ইসমাইলের ঘর। কোন জায়গায় গেল ইসমাইল? বলল আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য তিনি একটু সফরে বেরিয়েছেন। আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না, উনি এতটুকু বলেন আমি একজন আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি বললেন ও আল্লাহর বান্দা আপনি আমার ঘরে আসুন, আপনাকে ওয়েলকাম স্বাগতম, আহলান সাহালান মোবারকবাদ। এরপরে তাকে আহলান সাহালান মোবারকবাদ দিয়ে ঘরের ভিতরে বসার জায়গা দিলেন, সুন্দর ব্যবস্থা করলেন। ও আমার ভাইয়েরা পানি দিলেন, কিছু মেহমানদারি যা ছিল ঘরে সেগুলি তিনি মেহমানদারির জন্য আয়োজন করলেন। ও জনেরা যুবকেরা ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বৌমার হাতে পানি খেলেন, খাদ্য খেলেন। এরপরে চলে আসবেন, চলে আসার আগে বললেন মা তোমাদের সংসার কেমন চলে? আসলে কিন্তু বৌমা জানে না এটা আমার শ্বশুর আব্বা, এটা আমার স্বামীর আব্বা, এটা মোটেও জানে না। ইব্রাহিম নবী তিনি বলেন নাই ও আমার মেয়েরা, ইব্রাহিম নবী বললেন মা সংসার কেমন চলছে? এই সময় ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি বললেন ও আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রিজিকের মালিক, তিনি যা দেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই রিজিকের ব্যাপারে আমি কোনো না শুকরিয়া জ্ঞাপন করব না। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন বৌমার এমন উত্তর শুনে। ও আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন মা তোমার স্বামী বাড়ি আসলে তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরে চৌকাঠটা ঠিক রেখে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকালকার শ্বশুর শাশুড়ির তারা অবহেলিত হয়। বৌমারা বলে যে আমি একা কেন খেতে দেব, তোমার অন্য ছেলে অন্য বউ আছে সেখানে যাও, বলে কি বলে না? কিন্তু মনে রাখুন রিজিকের মালিক আল্লাহ। আপনি মেহমানদারি করবেন, শ্বশুর শাশুড়িকে খাওয়াবেন, এটা আপনার থেকে তারা খেয়ে নেবে না, বরঞ্চ তারা যদি আপনার পরিবারে থাকে তাদের রিজিকও আল্লাহ আপনার হাতে বেশি বেশি দিয়ে দেবে, আর আপনি তাদের সন্তুষ্টি চিত্তে খাওয়াবেন। আল্লাহ আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবে। মনে রাখুন কেউ কারোর খাদ্য খায় না, কারণ রিজিকের মালিক কিন্তু আমার আল্লাহ। আর কারোর খাদ্য আল্লাহ কাউকেও খাওয়াবেন না। আপনার খাদ্য আল্লাহ আমাকে খাওয়াবেন না, আর আমার খাদ্য আল্লাহ আপনাকে খাওয়াবেন না। সবার জন্য রিজিক নির্ধারিত। এইজন্য মানুষ যখন ইন্তেকালের সময় হয় তার সামনে অসংখ্য ফল মূল থাকে, অনেক খাবার থাকে, কিন্তু খেতে পারে না, গিলতে পারে না। সামান্য একটু বেদানার রস দিলে তাও আপনার ঠোঁটের সাইড দিয়ে নিচের দিকে গড়িয়ে যায়। তার মানে যে রিজিক তার জন্য বরাদ্দ ছিল ওটা সে খেয়ে শেষ করে ফেলেছে। রিজিক আর নাই, এখন যত বেশি দেয়া হবে সে আর গিলতে পারবে না, পেটের মধ্যে যাবে না, কারণ দুনিয়া থেকে এখন বিদায় নেওয়ার সময় হয়ে গেল। আমার ভাইয়েরা জনেরা যুবকেরা ও উম্মতেরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বেটা ইসমাঈল যাবিহুল্লাহ তিনি ফিরে আসলেন আর বিবিকে জিজ্ঞাসা করলেন এ আমার বিবি আমার সফরে থাকাকালীন কোন মানুষ এসেছিলেন নাকি? সময় ওই বিবি বললেন হ্যাঁ একজন মানুষ এসেছিলেন আল্লাহর বান্দা, যার চেহারাটা নূরানি চেহারা, দাড়িটা তার সুন্দর, মাথায় পাগড়িটা তার আকর্ষণীয়, তার হাতে একটা লাঠি ছিল, শরীরে লম্বা জুব্বা, তার চেহারাটা নিয়ে আমার ঘরে দরওয়াজায় আসলো, সালাম দিল, দরওয়াজা খুলে দিলাম, বসার জায়গা দিলাম, পানি দিলাম, মেহমানদারি করালাম, আমাদের সংসার কেমন চলছে খবর নিল। আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো চলছে। ও আমার স্বামী আপনার খবর নিয়েছে, আমি আপনার কথা সব তাকে শুনিয়েছি। ওই মানুষটা খুশি হয়ে আর হাসতে হাসতে আমায় বলে গেল ও আল্লাহর বান্দী, তোমার স্বামী যখন ঘরে আসবে তোমার স্বামীকে বলো সে যেন তার ঘরে চৌকাঠটা পরিবর্তিত রাখে, ঠিক
রেখে দেয়। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এ আমার বিবি, যে আমাদের ঘরে আগমন করেছিলেন উনি আর অন্য কেউ নয়, ওটা হলো আমার আব্বা, তোমার শ্বশুর আব্বা নবী ইব্রাহিম খলিলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলায় একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুরে। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, যদি আপনার স্ত্রী ভালো হয় তাহলে আপনার 500 টাকা ইনকাম করার পরেও সেটা দিয়ে সংসার চালিয়ে দেখা যাবে কিছু টাকা তারপরেও আবার এক্সট্রা থাকবে। আর যদি স্ত্রীর হাত কি বলবো অনেক বেশি খরচ করার মতো পজিশনে থাকে, তাহলে আপনার যদি 600 টাকা ইনকাম হয় তো 800 টাকা খরচ হয়ে যাবে, 200 টাকা মার্কেটে দেনা হয়ে যাবে। এরকম দেনা যদি হয় তাহলে দেখা যাবে আপনি কিন্তু একটা সময় বাড়তে পারবেন না। আর পুরুষেরা যে কারণে তারা ইনকাম করে টাকা রাখতে পারে না, তাদের এক নম্বর হলো অনেকে আছে যারা ইনকাম করার পরে সন্ধ্যাবেলা গিয়ে লটারি কাটে, অনেকে আছে যারা তাসের আড্ডায় বসে জুয়া খেলে। আমার ভাইজানেরা, যারা অনেকে আছে হালাল টাকাটা তারা কি বলবো মানে তারা নেশা জাতীয় বস্তু লাল পানি কিনে খেয়ে রাতের বেলা টলতে টলতে আসে। আমার ভাইজানেরা, নিজের উপার্জিত টাকা যদি হারাম পথে লটারি কেনায়, আপনার বিভিন্ন রকম জুয়ার আড্ডায় যদি আমি বিভিন্ন ভাবে এই টাকাটা দিয়ে দেই, তাহলে ওই ঘরে কিন্তু কোনোদিন বরকত আসতে পারে না। ঘরে বরকত হবে আপনার হালাল ভাবে ইনকাম, হালাল রাস্তায় তার খরচ, আর স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা, আল্লাহ পাক তার ভিতর অসংখ্য বরকত আর রহমত নাজিল করে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার রাজত্বকালে নাহওয়ান বলে একটা জায়গা ছিল। সেই নাহওয়ান প্রদেশের আমার ভাইজানের একজন শাসক, তার নাম হচ্ছে হরমুজান। এই হরমুজান নাহওয়ানদের একজন শাসক, যে বারবার মুসলমানদের উপরে তার একটা আক্রমণ চলে এবং মুসলমানদেরকে সে আঘাত করার জন্য বিভিন্ন রকমের নীল নকশা ব্লুপ্রিন্ট সে তৈরি করে। মাঝে মাঝে ওমরে ফারুকের জামানায় সংবাদ পাওয়া যায় ওই নাহওয়ানদের যে বাদশার নাম তার হরমুজান, সে মুসলমান সাহাবে কেরামদের উপরে অ্যাটাক করতে আসছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শোনার পরে ওই হরমুজানের বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি এক বাহিনী গঠন করেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যিনি হলেন আপনার একজন বীর পালোয়ান, অপরদিকে আল্লাহর নবীর একজন সাহাবী। আমার
ভাইজানেরা ওমর ফারুকের নেতৃত্বে ওই জায়গায় যখন নাহওয়ানদের শাসনকর্তা হরমুজানের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে যায়, হরমুজান প্রথম লড়াইয়ে আল্লাহর নবী সাহাবে কেরামদের কাছে পরাজিত হয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাতে তিনি বন্দী হয়ে গেলেন। ও জনেরা যুবকেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই হরমুজানকে সে মদিনা জমিনে নিয়ে আসলেন। আনার পরে হরমুজানকে বললেন, এ নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, আমরা মদিনায় নবী সাহাবীরা বসবাস করি, আমাদের উপর আক্রমণ করার জন্য তোমার বারবার এই অরাজকতা আমরা সহ্য করব না। হরমুজান, আমরা তোমাকে দুনিয়া জমিন থেকে বিদায় করে দেব, তোমার গর্দানটাকে কেটে দেয়া হবে। হরমুজানের সময় ওমর ফারুকের কাছে মাপ চেয়ে বলে, ও আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি আমায় মাফ করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি জীবনে কোনোদিন নবী সাহাবীদের বিরুদ্ধে আমি আর তরবারি রেডি করব না। ও আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখলেন একজন দেশের শাসনকর্তা, সে যখন আমার কাছে হাত জোড় করে মাপ চায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে মাফ করে দিয়ে বললেন, এ হরমুজান, যাও যাও, আমি তোমায় মাফ করে দিলাম, তুমি এখান থেকে তোমার দেশে চলে যাও। এ আবার নাহওয়ানদের চলে গেল। ওখানে যাওয়ার পর সে তার পূর্ণ স্মৃতি ভুলে গেল। আবার নবী সাহাবীদের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই নাহওয়ানদের বাদশা হরমুজান আবার মদিনার উপর অ্যাটাক করার জন্য তৈরি হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ চলে আসলো। ওমর ফারুক সাহাবে কেরামদের নিয়ে ওই হরমুজানের বিরুদ্ধে প্রতিহত করে তাকে পরাজয় বরণ করিয়ে দিয়ে তাকে গ্রেফতার করে আসামি রূপে মদিনাতে আনলো। এবারে তার গর্দান কেটে দেয়া হবে, কারণ আগের অঙ্গীকার সে ভঙ্গ করে দিয়েছে। নবী আমার জানিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহাদা লাহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, যার ভিতরে আমানতদারি নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে ওয়াদা অঙ্গীকার ঠিক নাই, তার ভিতরে দ্বীন নাই। আমার ভাইজানেরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে হরমুজান আবার মাথাটা নত করে হাত জোড় করে বলল, হুজুর, ও আমিরুল মুমিনিন, আপনি আমায় maaf করে দিন, এবারে শেষবারের মতো আর জীবনে কোনোদিন আপনার বিরুদ্ধে, আপনার সাহাবীদের সঙ্গী সাথীদের বিরুদ্ধে আমি আজ যুদ্ধ করতে আসব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বারের মতো আবার তাকে maaf করে দিলেন। জোরে বলুন। এই maaf করে দেওয়া একটা ঈমানদারের আলামত। যদি কেউ ভুল করে আপনার কাছে maaf চাইতে আসে, আপনি maaf করে দিলে আমার আল্লাহ রাজি আর খুশি হয়ে আপনার জীবনের গুনাহগুলিও maaf করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য maaf করে দেওয়া এটাও একটা মহৎ গুণ, এটাও একটি ঈমানদারের অন্যতম ইবাদত। আমার ভাইয়েরা, কিন্তু নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান সে কয়েক বছর পর আবারও সাহাবে কেরামদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আক্রমণ করেছে। তার একটাই হিংসা, ওমর ফারুকের চারিদিকে বিরাট সুনাম সুখ্যাতি, কিন্তু আমি নাহওয়ানদের একজন শাসনকর্তা, আমার নাম কেউ নেয় না। আমার ভাইজানেরা, এই রাগে তার টার্গেট ছিল ওমর ফারুককে যদি আমি দুনিয়া থেকে বিদায় করতে পারি, তাহলে ওই শাসকের ওই গদিটা আমি পেয়ে যাব, রাজত্ব আমার হাতে চলে আসবে। আমার ভাইজানেরা, এরপরে তৃতীয়বার আবারও লড়াই করার জন্য আসলো। নবী সাহাবীদের নিয়ে ওমর ফারুক গেলেন, হরমুজানকে পরাস্ত করে তাকে গ্রেফতার করে আনলো। এবারে আর ছাড়া হবে না, এবারে তার গর্দানে তরবারি মারাই হবে। সাহাবীরা বললেন, ওমর ফারুক, আপনি দুইবার তাকে ছেড়ে দিয়েছেন, তৃতীয়বার আর ছাড়া যাবে না, কারণ বারবার সে ওয়াদা খেলাফ করছে, আর ওয়াদা খেলাফ যারা করে তারা হলো চরম ইসলামের দুশমন, তাদের ভিতরে দ্বীনের কোনো অংশ থাকতে পারে না। আপনি তার উপরে তরবারি মারার হুকুম দিন, আমরা তরবারি মেরে দেব। তার পিছনে হাত দুটো বাঁধা হলো আর একটা জায়গায় তাকে বসিয়ে দেয়া হলো। পিছন দিক
দিক দিয়ে গর্দানে তরবারি মেরে দুনিয়া থেকে তাকে শেষ করে দেয়া হবে। মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার আগে তাকে জিজ্ঞেস করা হয়, তোমার জীবনের কোন শেষ ইচ্ছা কিছু আছে নাকি? যখন হরমুজানকে জিজ্ঞেস করা হলো, হরমুজান বলল, আমি এক গ্লাস পানি খেতে চাই, আমাকে এক গ্লাস পানি দাও। আমার ভাইজানের ওমরে ফারুক বললেন, বেচারা, তার গর্দানে তরবারি মারা হবে, এক গ্লাস পানি চেয়েছে, এক গ্লাস পানি তাকে দিয়ে দাও, ও পানিটা খাক, তারপরে তরবারি মারা হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওই এক গ্লাস পানি সে হাতে নিয়ে নিল। এরপরে সে পানিটা না খেয়ে সে হাতে ধরে রেখেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এ হরমুজান, পানিটা তুমি পান করো। হরমুজান বলল, আমার ভয় হয় এই পানিটা পান করার আগে আমায় মেরে দেয়া হবে, আমার গর্দানে তরবারি চালিয়ে দেওয়া হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না না, আমি তোমায় কথা দিচ্ছি, ওই গ্লাসের পানি তোমার পেটের ভিতরে না যাওয়া পর্যন্ত তোমার উপরে তরবারি মারা হবে না। ও নবীর উম্মতেরা, এই কথা ওমরে ফারুক যেই বলে দিয়েছেন, হরমুজান বলল, আপনি ঠিক বলছেন তো, এই গ্লাসের পানি আমার পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মারবেন না। ওমরে ফারুক বললেন, হ্যাঁ, আমি কথা দিয়েছি, এই পানিটা তোমার খাওয়া হয়ে যাবে, তারপরে তোমার উপরে আঘাত করা হবে। সঙ্গে সঙ্গে হরমুজান ওই গ্লাসের পানিটা আল্লাহর জমিনে ফেলে দিয়েছে। এরপরে হরমুজান বলল, না না না, ওমরে ফারুক, আপনি ওয়াদা করেছেন এই গ্লাসের পানি আমার পেটে না যাওয়া পর্যন্ত আপনি আমায় মারবেন না, কিন্তু গ্লাসের পানি তো আমার পেটে গেল না, আমি জমিনে ফেলে দিয়েছি, সুতরাং আপনি আমায় কেমন করে মারতে পারেন? ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, হরমুজানের এমন কৌশল দেখে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মুচকে হেসে বললেন, ও হরমুজান, জীবন রক্ষা করার জন্য তুমি অভিনব এক কৌশল অবলম্বন করেছো, তবে আমি ওমর জামান যখন দিয়েছি, আমি তোমায় মারব না। জীবনে বাঁচার জন্য এমন কৌশল অবলম্বন করার জন্য আমি তোমায় মাফ করে দিলাম, আমি তোমায় আবার ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান নিজের দেশে চলে গেল, আর বালিশে মাথা দিয়ে রাতের বেলা চিন্তা করে, না না না, ইসলাম যদি সত্য না হতো ওমর আমায় ছেড়ে দিত না, ইসলাম ধর্ম যদি বাস্তব না হতো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমায় ছেড়ে দিত না। হরমুজান এ সময় দেরি না করে 3 থেকে 4 মাস পর বিরাট এক কাফেলা নিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দরবারে চলে এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। ওমরে ফারুক জবাব দিলেন। এ সময় হরমুজান বলছে, হুজুর, আমি আপনার বিরুদ্ধে আর লড়াই করার জন্য নয়, বরং ইসলামের সুন্দর আদর্শ আর নীতি দেখে এখন আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নেব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। খালি হরমুজান একা নয়, তার রাজদরবারে যত আমলা পরিষদ এরা সবাই মিলে প্রিয় নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন সুন্দর মহানুভবতা, তার সহানুভূতি, তার ভালোবাসা, তার ক্ষমা করার প্রদর্শনা নিদর্শন দেখে ওই নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও আমিনার নয়ন মনি সালাম তোমায়, ও
মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমারি নামের ওসিলা। তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় যে জুড়ায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। কি নূর পাঠাইলেন খোদা এ ধরায়, যাহার রোশনীতে আধার লুকায়। তোমার সিলাই শান্তি নামে অশান্ত এ ধরায়, তোমার সিলাই শান্তি নামে অশান্ত এ ধরায়। ও আমিনার নয়ন মনি সালাম তোমায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। তোমারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম ও হাওয়া, হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খোদার হয়েছি উম্মত তোমার। তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে নবী আমরা আপনার দেওয়ানা, আপনি যে মোদের নজরানা। যেতে চাই সোনার মদিনা, হবে কি আপনার ইশারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির তাইমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী 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 সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুকবীর নারে তাকবীর, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। জনাব আলহাজ হাফেজ মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, হিজবুল্লাহ সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। বড় ভাই